ছোট বড় সবারই মোমোটা সবারই মানে ফেভারিট। তা এটা বানানোটা একটু মানে সময় সাপেক্ষ আর একটু মানে অসুবিধাজনকও। কারণ প্রথমে চিকেনের ভেতরের পুরটা তৈরি করা, তারপরে আবার ময়দা মাখা, সেটাকে লুচির মতো বেলা। তা সেই জন্য একটু সহজ উপায়ে একটা মোমো বানিয়েছিলাম, তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তা প্রথমে কিমাটাকে সেদ্ধ করে নিয়ে, কিমাটা যেরকম আপনারা মোমোর ভেতরে পুরটা বানান সেরকমভাবে বানিয়ে নেবেন। আমি একটু চিকেনটা সেদ্ধ করে নিয়েছি, কাঁচা চিকেন দিয়ে করিনি। কুচনো পেঁয়াজ, রসুন আর একটু আদা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। চিকেনটা কাঁচা চিকেন দেয়া হয় মোমোতে অনেক সময়, কিন্তু আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে এটাকে ভালো করে মেখে নিয়েছি। নুন চিকেনটা সেদ্ধ যে করেছি নুন দিয়ে নিয়েছিলাম, আর চিকেনটা সেদ্ধর সময় অনেকটু বেশি করে জল দিয়ে নিয়েছিলাম, তাতে একটা স্যুপের মতো হয়েছে। তারপরে একটু বড় বড় করে বল করে নিয়েছি এটাকে, একটু অন্য রকম করে এটা করেছি। মানে খুব ইজি এটা পদ্ধতিটা, এটার কোনো অসুবিধা হবে না বানাতে। এবারে একটুখানি যেরকম লুচির মতো করে যেরকম মোমোর ভেতরে করা হয় ওরকমভাবে করিনি। একটু ময়দার মধ্যে নুন গোলমরিচ দিয়ে ময়দাটাকে একটু মিশিয়ে, এই কাঁচা ময়দাটাই, কোনো মাখিনি, এরকমভাবে একটু হাতে জাস্ট হালকা করে লাগিয়ে একটা ডিম আর কর্নফ্লাওয়ারের একটা জাস্ট ব্যাটার বানিয়ে আবার ওটার মধ্যে একটু ময়দাটা আবার একটুখানি হালকা করে লাগিয়ে এরকম গোল গোল করে জাস্ট লাগিয়ে নিয়েছি। এইভাবে ওটাকে আর স্টিমে জলে অনেকক্ষণ ধরে জলটা ফুটিয়ে স্টিমে এইটার ঝাঁঝরিটার মধ্যে তেল লাগিয়ে এইভাবে এইগুলো বানিয়ে বসিয়ে দিয়েছিলাম। এগুলো ঠিক এখন মোমো যদি আপনারা না বলেন তো বলবেন না, এইভাবেই আমি এটা করে একটা ইজি ওয়ে আউট বানিয়েছি, যে মানে আর লুচির মতো করে ময়দাও মাখতে হয়নি, কিছুই করতে হয়নি। এইভাবে আর এইভাবে ওই যেভাবে চিকেনটা যখন সেদ্ধ করেছিলাম কিছু চিকেন ওর মধ্যে দিয়ে একটু গাজর বিনস দিয়ে একটা স্যুপ বানিয়ে নিয়েছিলাম, ওটার মধ্যে একটু গোলমরিচ দিয়ে নিয়েছি, আর মোমোর সঙ্গে একটা সস বানিয়ে নিয়েছিলাম, একটু রসুন কুচি আর টমেটো চিলি সস মিশিয়ে, একটু বিট নুন বা নুন মিশিয়ে একটা মোমো সস বানিয়ে নিয়েছিলাম এটা। আর একটুখানি আমি নুন মিশিয়ে নিয়েছি, নুন বা বিট নুন যেটা মিশিয়ে নিলে এই সসটা ভালো হয়। আর এটা কিছুটা চিকেন দিয়ে আর একটু ক্যারট বিনস দিয়ে এটা স্যুপটা বানিয়ে নিয়েছি। আর এবার এটা স্টিমে হয়ে গেছে, এটা আমার আলাদা করে কিছু করতে হয়নি, এইভাবেই খুব ইজিলি এই জিনিসটা হয়ে গেছে। এবার ওই একটুখানি সস দিয়ে স্যুপ দিয়ে এইভাবে এই স্টিমেই এটা হয়ে গেছে, আলাদা করে ওরমভাবে কিছু করিনি। ময়দার মধ্যে জাস্ট যেরমভাবে লাগিয়ে লাগিয়ে করে নিয়েছি। আর কিছুটা আমি চিলি অয়েল দিয়ে কিছুটা ফ্রাই করে নিয়েছিলাম, এরকম স্টিমেও করেছি, আবার কয়েকটা আমি একটুখানি চিলি অয়েল দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আর দিয়ে। এটা দেখুন এই খুব নরমও হয়েছে, এটা অতটা একদম অরিজিনাল মোমোর মতো হয়তো স্বাদ হবে না, কিন্তু মানে একা হাতে করতে গেলে কিন্তু খুব খারাপ হয়নি। আর আরেকটা করেছিলাম প্যান ফ্রাইড, এটার মধ্যে আমি একটু চিলি অয়েল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম, এরকমভাবে একটা প্যান ফ্রাইড মোমোর মতো করে নিয়েছিলাম। এটা একটা মানে ফাঁকিবাজি মোমো বলতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন।